দেশে কোন জ্বালানি তেল কতদিন চলবে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চালালেও কোথাও নিশ্চয়তা মিলছে, কোথাও মিলছে না। ফলে এপ্রিলে সরবরাহ স্বাভাবিক রাখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন পিবিসি সূত্র বলছে, গতকাল সোমবার পর্যন্ত তাদের হাতে ১৪ দিনের ডিজেল মজুদ ছিল। সংকট আরও বাড়ায় আশঙ্কায় মানুষ আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রোল কিনে রাখতে শুরু করেছে। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী অনিন্দ্য ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, দেশে এখনও জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। ইতিমধ্যে কয়েকটি জাহাজ এসেছে, আরও কয়েকটি আসার কথা রয়েছে। এপ্রিল মাসের আমদানি সূচিও চূড়ান্ত করা হচ্ছে। প্রয়োজনে খোলা বাজার থেকে পরিশোধিত ডিজেল কেনা হবে। তিনি বলেন, চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে, তবে আতঙ্কে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি তেল কিনতে শুরু করেছে। এতে সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপ তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মূল সমস্যা জাহাজের সূচি পিছিয়ে যাওয়া এবং বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়া। দাম বাড়লে আমদানি ব্যয়ও বাড়ে, যা সামগ্রিক অর্থনীতিতে চাপ ফেলে। অতিরিক্ত মজুত বা কৃত্রিম সংকট তৈরি প্রবণতা বন্ধে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। পাল্টাপাল্টি হামলার মধ্যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আসে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহের প্রধান এই নৌপথ অচল হয়ে পড়ায় বাংলাদেশও জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পিবিসির হিসাবে দেশের বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে ১৫ লাখ টন অপরিশোধিত তেল, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। মোট চাহিদার ২০% অপরিশোধিত আকারে এনে দেশে পরিশোধন করা হয়। বাকি ৮০% পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়। যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তেলের মজুদ পরিস্থিতি। পিবিসি সূত্র বলছে, দেশের জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। কৃষি, সেচ, সড়ক পরিবহন, এমনকি বৈদ্যুতিক উৎপাদনের ক্ষেত্রেও ডিজেলের উপর নির্ভরতা বেশি। তাই ডিজেলের বাজারে চাপ বাড়লে তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে। পিবিসির তথ্য অনুযায়ী দেশে ডিজেল সংরক্ষণের মোট সক্ষমতা ৬,২৪,১৮৯ টন। গতকাল পর্যন্ত সরবরাহের মজুদ ছিল ১,৮৫,০০০ টন, যা মোট সক্ষমতার প্রায় ২৯%। এই মজুদ দিয়ে প্রায় ১৪ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। পহেলা মার্চ থেকে গত রোববার পর্যন্ত দেশে ডিজেল বিক্রি হয়েছে প্রায় ২,৬৪,০০০ টন। সে হিসেবে দৈনিক গড় বিক্রি প্রায় ১২,০০০ টন। গত বছরের একই সময় তা ছিল ১২,৫০০ টনের কাছাকাছি। দেশে অকটেনের মোট সংরক্ষণ সক্ষমতা ৫৩,৬১৬ টন। বর্তমানে মজুদ আছে প্রায় ১১,০০০ টন, যা দিয়ে প্রায় ৯ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। পেট্রোলের মোট সংরক্ষণ সক্ষমতা ৩৭,০১৩ টন। এর মধ্যে মজুদ রয়েছে ১৬,৬০৫ টন, যা দিয়ে প্রায় ১১ দিন সরবরাহ বজায় রাখা সম্ভব। আমদানি সূচি এলোমেলো। যুদ্ধ শুরুর পর দেশে জ্বালানি আমদানি পুনর্নির্ধারিত সূচি এলোমেলো হয়ে গেছে। পিবিসি তথ্য অনুযায়ী চলতি মাসে ডিজেল ও ফার্নেস অয়েল নিয়ে মোট ১৭টি জাহাজ আসার কথা ছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে গতকাল পর্যন্ত পৌঁছেছে মাত্র ৮টি জাহাজ, যেগুলো থেকে প্রায় ২ লাখ টন তেল পাওয়া গেছে। আরও ২টি জাহাজ আসার কথা থাকলেও বাকি ৬টি জাহাজের বিষয় এখনও নিশ্চিত হতে পারেনি পিবিসি। ফলে প্রায় ১.৫ লাখ টন জ্বালানি তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিবিসি নথি অনুযায়ী বড় দুই সরবরাহকারী প্রতিষ্ঠান চীনের ইউনিকপে ও মালয়েশিয়ার পেটকো ট্রেডিং ইতিমধ্যে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে তারা নির্ধারিত সময় মেনে তেল সরবরাহ করতে পারছে না। তবে এই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে ভারত থেকে পাইপলাইনে ১০,০০০ টন তেল এসেছে, আর এ মাসে আরও ৫,০০০ টন আসতে পারে। অপরিশোধিত তেলের ক্ষেত্রেও সমস্যার শেষ নেই। ৩ মার্চ সৌদি আরবে রাস তানুরা টার্মিনাল থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল আনার কথা থাকলেও জাহাজটি আটকে যায়। আবার আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি অ্যাডনক থেকে তেল আনার জন্য ভাড়া করা
এমটি ওমেরা গ্যালাক্সি নামের জাহাজটি চুক্তিতেও বাতিল হয়েছে। ফলে চলতি মাসে নতুন কোনো অপরিশোধিত তেলের চালান দেশে আসছে না। অবশ্য বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী মাসে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল আনার নিশ্চয়তা পাওয়া গেছে, কিন্তু এক্ষেত্রে প্রতি ব্যারেলের অতিরিক্ত 25 সেন্ট বেশি খরচ করতে হবে সরকারকে।